মমতা ব্যানার্জির দুকানি কাটা। আমার কাছে হারার পরে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, অন্য কেউ হলে পদত্যাগ করতেন। উনি বলছেন ডিএ অধিকার হতে পারে না, যখন টাকা হবে তখনই দেব। সুপ্রিম কোর্ট সেই দিয়ে দেওয়ার কথাও বলেছে। তারা বলছে যে ডিএ কর্মচারীদের অধিকার, অর্থাৎ নীতিগতভাবে রাজ্য সরকারের পরাজয় হয়েছে। শুক্রবার 16ই মে এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আগরপাড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন শুভেন্দু। কি বলছেন শুভেন্দু, শুনবো। আমি খুশি এই কনফেডারেশন যেমন মুভ করেছে, পরবর্তীকালে বিজেপির কর্মচারী পরিষদ এই আন্দোলনের এই ভোটের পার্টি এবং তাদেরকে লয়ার আমি ব্যবস্থা করে দিয়েছি সুপ্রিম কোর্টে। আমি অত্যন্ত খুশি যে পরমজিৎ পাটিওয়ালা কর্মচারী পরিষদের লয়ার, তার ব্যাপক লড়াই, অন্য লয়ারদেরও আমি ক্রেডিট দেব। তাতে দুটো জিনিস আজকে খুব পরিষ্কার হয়ে গেছে। যে মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ অধিকার নয়, আজকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ অধিকার। এই নীতিগত পরাজয় মমতা ব্যানার্জির হয়েছে। উনার তো দোকান কাটা, আমার কাছে হারার পরেও মুখ্যমন্ত্রী হয়েছে। অন্য কেউ থাকলে পদত্যাগ করতেন এক্ষুনি। উনি বারবার বলেছেন ডিএ অধিকার হতে পারে না, যখন টাকা হবে দেব, না চাইলে দেব না। তো আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 16 সাল থেকে যে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের লড়াই, তার জয় হয়েছে। এবং এটা যে ফুটা সরকার 50% দিতে গেছিল, বলছে 20,000 কোটি লাগবে। মনু সিংভি হাত পা ধরেছে। বিচারপতি দয়া করে বলেছে আচ্ছা 25% দেন আপাতত, ফাইনাল জুলাই আগস্টের মধ্যে হবে। 100% টাকা দিতে হবে, বকেয়া টাকা দিতে হবে। পঞ্চম পে স্কেলে পে কমিশনের যে বকেয়া আছে 15 সাল থেকে, সব টাকা মিটাতে হবে। এ জয় অধিকারের জয়। এ জয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে অধিকার কাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি যত বড় ক্ষমতাশালী হন, তার বিধানসভায় যত এমএলএ থাকুক, যত গুন্ডা পুলিশ টাকা থাকুক না কেন, ভারতবর্ষের সংবিধানে আইনই শেষ কথা বলে। ঠিক একইভাবে পশ্চিমবাংলা 2,15,00,000 বেকার যুবক যুবতী, তাদের কর্মসংস্থানের অধিকার আগামী দিনে আদায় করবে এবং পশ্চিমবাংলা এই আবর্জনা মমতা বন্দ্যোপাধ্যায় তার কোম্পানির হাত থেকে 26-এ নিষ্কৃতি পাবে। শিক্ষকদের আন্দোলনের উপরে বৃহস্পতিবার এবং শুক্রবার সকালে পুলিশের নিপীড়ন নিয়ে শুভেন্দু বলেন, এটা বর্বরোচিত, অমানবিক এবং হৃদয় বিদারক ঘটনা। সভ্য দেশে এগুলো হয় না। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পুলিশের বেতন নয়। পুলিশকে এসব কাজ করতে বলা হয়নি, কারণ শিক্ষকরা জাতির মেরুদণ্ড। প্রথমে সব্যসাচী দত্তের গুন্ডাদের দিয়ে মারা হয়, তারপর রাজ্য সরকারের রেজিস্টার্ড গুন্ডাকে দিয়ে মারধর করা হয়। শুভেন্দু দাবি, হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি 2022 সালে অর্ডার মেনে নিলে আজকে এই সমস্যা তৈরি হতো না। এর জন্য দায়ী একজনই, মমতা ব্যানার্জি। এত বাতিল করে লাভ নেই। 2026 সালে একজনকে বাতিল করুন, তাহলে সকলেই নিষ্কৃতি পাবে, সব সমস্যার সমাধান হবে। কি বলেছেন শুভেন্দু, শুনবো। সবাই দেখেছে, শুনেছে, জেনেছে। এটা বর্বরচিত, অমানবিক, হৃদয় বিদারক। ও সভ্য দেশে এগুলো হয় না। পুলিশের বেতন দিয়ে আমরা ট্যাক্সের টাকায় পুলিশকে এই কাজ করতে দেওয়া হয়নি। শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয়। শিক্ষক শব্দের সঙ্গে একটা অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। তাই বিদ্যাসাগরের দেশে, স্বামী বিবেকানন্দের দেশে এই জিনিস কখনোই সভ্য সমাজে টলারেবল নয়। আমরা নিন্দা করি। যেহেতু অরাজনৈতিক আন্দোলন, ফিজিক্যালি তাদের পাশে সাথে দাঁড়াতে পারছি না, নইলে আমরাই হয়তো ঢাল হিসেবে দাঁড়িয়ে যেতাম পুলিশের সামনে। আমাদের দুই তরুণ নেতা কৌস্তব বাগচি, সজল ঘোষ সন্ধ্যে 7টায় গেছিল। যখন সব্যসাচীর গুন্ডা বাহিনীকে দিয়ে প্রথমে লাথি দেওয়া হয়, লাথি মারা হয়, তারপরে অফিসিয়াল গুন্ডা যারা মমতা ব্যানার্জির রেজিস্টার্ড গুন্ডা, সে মমতা পুলিশকে দিয়ে লাঠি এবং বিভৎসভাবে অত্যাচার করা হয়। তখন তারা বলেন যেটা অরাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক লোকরা দূর থেকে সমর্থন করুন। তাই আমাদের দূর থেকে সমর্থন করতে হচ্ছে। এবং গভীর রাত্রে বিধাননগর হসপিটাল সহ চিকিৎসা ক্ষেত্রেও আমাদের বিজেপির যারা ছিলেন আশেপাশে,
সবাই হাত লাগিয়েছেন, সকলেই ছিলেন, ভলেন্টিয়ারের কাজ করেছেন, পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। প্রথম আমরা 22.5 লক্ষ বঞ্চিতের পক্ষে, দ্বিতীয় হচ্ছে যোগ্যদের আমরা পক্ষে। এবং অভিজিৎ গাঙ্গুলি যে বিচারপতি ছিলেন, আজকে সাংসদ, তার রায় যদি সেদিন অহংকারী মমতা ব্যানার্জি মেনে নিতেন, তাহলে আজকে যোগ্যদের রাস্তায় বসতে হতো না। অভিজিৎ গাঙ্গুলি 7,000 জনকে চিহ্নিত করে দিয়েছিলেন ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণের উপরে, বাকিদেরকে বলেছিলেন বিষয়ে তিনি বলেননি। আজকে ওনার রায়কে চ্যালেঞ্জ করে কে গেছে? এসএসসি গেছে, রাজ্য সরকার গেছে, কোটি 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 টাকা খরচ করেছে, যে টাকা দিয়ে হসপিটাল, স্কুল বানানো যেত। আজকে আপনারা নিজেরা গিয়ে 26,000 লোককে পথে আপনারা বসিয়েছেন। সেদিন অভিজিৎ গাঙ্গুলি 2022-এর অর্ডার মেনে নিলে আজকে এই অবস্থাটা তো তৈরি হতো না। তার মানে দায়ী তো একজনই, মমতা ব্যানার্জি। নিষ্কৃতি একজনই পাবেন, এত বাতিল করে লাভ নেই। একজনকে বাতিল করুন 26-এ, সব সমস্যার সমাধান হবে। আর আমি কথা দিচ্ছি, বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন, আমার পদ অনুযায়ী, ব্যক্তি নয়, এলওপি হিসাবে, আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য 1 মাসের মধ্যে বেছে ওএমআর আপনারা পুড়িয়েছেন, কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। পেপারস তো আপনার কাছে আছে, কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা, এমএলএর ভাই, এমপির আত্মীয়, কাউন্সিলরের ছেলে, এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকে এই নাটকটা করছেন, এই ড্রামাটা করছেন। সম্প্রতি আইএসসি পরীক্ষায় 96.5% নম্বর পেয়ে এলাকার মুখ উজ্জ্বল করেছে ব্যারাকপুর সেন্ট অগাস্টিন স্কুলের ছাত্র আত্রেয় চ্যাটার্জি। এদিন মূলত সেই কৃতি ছাত্রের সঙ্গে দেখা করতে আগরপাড়া মহাজাতি কুটির শিল্পের সেই ছাত্রের বাড়িতে আসেন বিরোধী দলনেতা। তার হাতে ল্যাপটপ, ফুলের তোড়া, মিষ্টি দিয়ে তাকে আশীর্বাদ করেন শুভেন্দু। পরে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। চলুন আরো একবার শুনে নিই কি বলেছেন শুভেন্দু অধিকারী। আমি খুশি, এই কনফেডারেশন যেমন মুভ করেছে, পরবর্তীকালে বিজেপির কর্মচারী পরিষদ এই আন্দোলনের, এই কোর্টের পার্টি, এবং তাদেরকে লয়ার আমি ব্যবস্থা করে দিয়েছি সুপ্রিম কোর্টে। আমি অত্যন্ত খুশি যে পরমজিৎ পাটিওয়ালা কর্মচারী পরিষদের লয়ার, তার ব্যাপক লড়াই, অন্য লয়ারদেরও আমি ক্রেডিট দেব। তাতে দুটো জিনিস আজকে খুব পরিষ্কার হয়ে গেছে। যে মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ অধিকার নয়, আজকে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ অধিকার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।